हेलो फ्रेंड्स, वेलकम टू एडुकेशनल एक्टिविटीज़। আমি আরএস আগরওয়ালের বই থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা সলভ করছিলাম। তো আজকে 98 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। 8% of the voters in an election did not cast their vote. In the election, there were only two candidates. The winner, by obtaining 48% of the total vote, defeated his contestant by 1100 votes. The total number of voter in the election was 8% ভোটার ভোট দেয়নি। এবার ওখানে দুটো মাত্র ক্যান্ডিডেট ছিল। এর উইনার ক্যান্ডিডেট 48% ভোট পেয়েছে আর অন্য টিমকে পরাজিত করেছে 1100 ভোটে। 8% ভোট দেয়নি, তাহলে কাস্ট ভোট কতগুলো কতগুলো 92%। 8% ভোট দেয়নি, তাহলে এতগুলো ভোট দিয়েছে। উইনার টিম 48% ভোট পেয়েছে, তাহলে আদার টিম কত পেয়েছে? লুজার টিম 54%। এবার বলছে উইনার টিম লুজার টিমের থেকে 1100টা ভোট বেশি পেয়ে জিতে গেছে। তাহলে 48% মাইনাস 44% ইজ ইকাল টু 4%। এটা সমানই তো আমি বলতে পারি কত? 1100। তাহলে 100% ইজ ইকাল টু কত? implies 0 0. Answer D. 99. In an election between two candidates, one got 55% of the total valid vote. 20% of the votes were invalid. If the total number of votes were 7500, the number of valid votes that the other candidate got was. একটা ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, একজন পেয়েছে 55% ভ্যালিড ভোটের মধ্যে, 20% ভোট ইনভ্যালিড। এবার টোটাল নাম্বার অফ ভোট বলে দিয়েছে যে অন্য পার্টি সে কতটা ভ্যালিড ভোট পেয়েছিল। একজন বলেছে 55% ভোট পেয়েছে, তাহলে আদার পার্টি কতটা পেয়েছে? 45% ভোট পেয়েছে। মোট ভোট বলেছে 7500, 20% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত? 80%। আদার পার্টি জিজ্ঞাসা করছে, তাহলে 45% is equal to 2700। অ্যান্সার হচ্ছে A. Question number 100. In an election between two candidates, 75% of the voters cast their vote, out of which 2% of the voters were declared invalid. A candidate got 9261 votes, which were 75% of the total valid vote. The total number of voters enrolled in the election was, মানে দুটো ক্যান্ডিডেটের মধ্যে হচ্ছে ভোট, 75% ভোটার ভোট দিয়েছে, তাদের মধ্যে 2% ভোট ইনভ্যালিড হয়ে গেছে। একটা ক্যান্ডিডেট পেয়েছে 9261টা ভোট, ভ্যালিড ভোট ছিল তার 75%। তাহলে টোটাল কতজন ভোটার, নাম্বার অফ ভোটার কত? ধরি টোটাল নাম্বার অফ ভোটারটা আমি এক্স ধরলাম, ইন্টু ভোট দিয়েছে, টোটালের মধ্যে 75% ভোট দিয়েছে। আচ্ছা, তার মধ্যে 2% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত? 98%। যে যতগুলো লোক ভোট দিয়েছে তার মধ্যে 98% ভ্যালিড ভোট ইন্টু 75% ইজিক্যাল টু কত বলেছে? 9261। প্রথমে বলেছে যে 75% ভোটার, যতগুলো নাম ছিল ভোটার লিস্টে তাদের মধ্যে 75% ভোটার ভোট দিয়েছে, তাহলে সেটা বের করলাম। এবার বলছে যা ভোট দিয়েছে তার মধ্যে 2% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট বের করলাম। 2% ইনভ্যালিড মানে 98% ভ্যালিড বের করলাম। ভ্যালিড ভোটে 75% ইজিক্যাল টু কত বলেছে? 9261। ওকে, answer C. 10% of the electorate did not cast their vote in an election between two candidates. 10% of the vote polled were found invalid. The successful candidate got 54% of the valid vote and won by a majority of
1620 vote. The number of voters enrolled on their voter list was. In an election between two candidate, মানে দুটো ক্যান্ডিডেট আছে, এখানে 10% ভোট দেয়নি ভোটার, যারা ভোট দিয়েছে তাদের মধ্যেও 10% ইনভ্যালিড ভোট। এবার যে জিতেছে সেই ক্যান্ডিডেট 54% ভোট, ভ্যালিড ভোটে 54% পেয়েছে, আর সে অপোজিট পার্টির থেকে 1620টা ভোট বেশি পেয়েছে। তাহলে কতজন ভোটার ছিল? তাহলে কাস্ট ভোট কতগুলো? 10% ভোট দেয়নি কাস্ট ভোট, তাহলে 90%। ধরে নিচ্ছি টোটাল ভোটার এক্স, তাহলে তার ভোট দিয়েছে 90%, 10% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট 90%। উইনার পার্টি পেয়েছে 54%, আর তাহলে লুজার পার্টি কত পেয়েছে? 46%। এটা 54 পেলে 100 মাইনাস 54 ইজিক্যাল টু 46, ইজিক্যাল টু কত বলেছে? 1620। ইজিক্যাল টু 25,000। অ্যান্সার হচ্ছে এ। 102-এর অঙ্কটা সেম হচ্ছে 98-এর অঙ্ক, এটা করছি না। 103, 3 candidates in an election received 1136, 7636 and 11,628 votes respectively. What percentage of the total votes did the winning candidate get? 3টে ক্যান্ডিডেট আছে একটা ইলেকশনে, তাদের ভোটে কে কত ভোট পেয়েছে সেটা বলে দিয়েছে। এবার যে উইন হয়েছে, যে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছে। নাম্বারগুলো হচ্ছে 1136, একজন পেয়েছে, 7636, আর একজন পেয়েছে 11,628। তাহলে বোঝা যাচ্ছে এই উইন হয়েছে। তাহলে উইনার কত পেয়েছে? 11,628। টোটাল কত ভোট? এইটা প্লাস এটা প্লাস এইটা 20,400। পার্সেন্টেজ নির্ণয় করতে হচ্ছে 100। অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 104, the value of a machine depreciates at the rate of 10% every year. It was purchased 3 years ago. If its present value is rupees 8748, its purchase price was। মানে একটা মেশিনের দাম 10% হারে প্রতি বছর কমছে, এটা 3 বছর আগে আনানো হয়েছিল, আর বর্তমান দাম হচ্ছে 8,748 টাকা। তাহলে তখন কত দাম ছিল যখন আনানো হয়েছিল মেশিনটা? প্রাইস বলে দিয়েছে, বর্তমান দাম বলে দিয়েছে, প্রেজেন্ট প্রাইসটা 8,748 টাকা, আর বলছে প্রতি বছর দাম কমছে কি পার্সেন্ট হারে? 10% হারে ডিক্রিজ হচ্ছে প্রতি বছর দাম। ঠিক আছে, এই অঙ্কটা একটা ফর্মুলা দিয়ে করা যায়। যদি আমি দামটা পি ধরে নিই, প্রাইস ইজিক্যাল টু পি ধরলাম, আর 10% ডিক্রিজ হচ্ছে, আমি এটা R% ধরলাম। ধরি এন বছর আগে কত দাম ছিল জিজ্ঞাসা করেছে, এন ইয়ার এগো, তাহলে তখন দামটা কি হবে? পি বাই 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন ইয়ার এগো হোল টু দি পাওয়ার এন। 3 বছর আগে দেখো 3 ইয়ার এগো, the price was 8748 by 1 minus 10 by 100 whole to the power 3, n is equal to 3, এখানে আমার is equal to, এটা যে 90 by 100 তার হোল কিউব, তাহলে নিচেতে 90 ইন্টু 90 ইন্টু 90, ওপরে 3 বার 100 গুণ হবে। অ্যান্সার সি।
নেক্সট 105টা দেখো, দ্য ভ্যালু অফ আ প্ল্যান্ট ডেপ্রিসিয়েটস বাই 10% অ্যানুয়ালি। ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দি প্ল্যান্ট ইজ 1 lakh, দেন হোয়াট উইল বি ইটস ভ্যালু আফটার 2 years? একটা গাছের দাম প্রতি বছর 10% হারে কমছে, প্রেজেন্ট ভ্যালু বলে দিয়েছে, এবার 2 বছর পরে কত টাকা দাম হবে সেটা জিজ্ঞাসা করেছে। প্রাইস বলে দিয়েছে এত টাকা, ডিক্রিজ রেট বলেছে 10%, এবার জানতে চেয়েছে 2 year আফটার কত দাম হবে। এটার জন্য ফর্মুলাটা হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে ইজিক্যাল টু 10 বাই 100 হোল টু দি পাওয়ার 2, এখানে 2 বছর পরে জানতে চেয়েছে, ইন্টু 90 বাই 100 হোল স্কোয়ার, তাহলে 90 ইন্টু 90 বাই 100 ইন্টু 100, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। Next, the population of a city increases at the rate of 4% per annum. There is additional annual increase of 1% due to influx of job seekers. The percent increase in population after 2 years is, মানে একটা শহরের পপুলেশন 4% করে ইনক্রিজ করছে, আবার সেখানে জব সিকার্স মানে চাকরি প্রার্থীদের জন্য 1% এক্সট্রা ইনক্রিজ করছে, তাহলে টোটাল ইনক্রিজ কত করছে 5%, 4 প্লাস 1 5%, পার্সেন্টেজ ইনক্রিজ দ্য ইন পপুলেশন আবার 2 ইয়ার, তাহলে 2 বছর পরে কত পার্সেন্ট ইনক্রিজ করছে টোটাল, তাহলে টোটাল ইনক্রিজ কত করছে 1 বছরে 4% প্লাস 1% ইজিক্যাল টু 5%, জানতে চাইছি 2 বছর ধরে, তাহলে 5 প্লাস 5 সে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ফর্মুলা দিয়ে করছি, প্লাস 5 স্কোয়ার বাই 100 ইজিক্যাল টু 10 প্লাস 0.25 ইজিক্যাল টু 10.25%। অ্যান্সার হচ্ছে বি। 107, the population of a town was 1,60,000 3 years ago. If it is increased by 3%, 2.5% and 5% respectively in the last 3 years, then the present population is, একটা শহরে জনসংখ্যা বলে দিয়েছে 3 বছর আগে কত ছিল সেটা বলে দিয়েছে, এবার বলছে লাস্ট 3 বছরে কি হারে বেড়েছে 3%, 2.5% আর 5% হারে, তাহলে প্রেজেন্ট পপুলেশন কত সেই শহরের। 3 বছর আগের পপুলেশন কত ছিল এতজন, এবার বলছে রেসপেক্টিভলি কি বেড়েছে 3% বেড়েছে এক বছর, তারপরে বছর 2.5 আর তারপরে 5%, তাহলে বর্তমানে জনসংখ্যা কত ইন্টু 3% বেড়েছে, মানে আমরা লিখতে পারি 103 বাই 100 ইন্টু তার আবার কত বেড়েছে 2.5%, তাহলে 102.5 বাই 100 ইন্টু 105 বাই 100 ইজিক্যাল টু, দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য গুণ করলাম 1/10 ইজিক্যাল টু 103 ইন্টু 41 ইন্টু 21 ইন্টু 2 ইজিক্যাল টু, করলে আসবে, তাহলে প্রেজেন্ট জনসংখ্যা এত, অ্যান্সার হচ্ছে বি। 108, a papaya tree was planted 2 years ago. It increases at the rate of 20% every year. If at present the height of the tree is 540 cm, what was it when tree was planted? একটা পেঁপে গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছিল, লাগানো হয়েছিল, গাছটা কি হারে বাড়ছে না 20% প্রতি বছর বাড়ছে, 20% হারে তার হাইট প্রতি বছর বাড়ছে, বর্তমানের হাইট হচ্ছে 540 সেন্টিমিটার, তাহলে 2 বছর আগে যখন লাগানো হয়েছিল তখন তার হাইট কতটা ছিল, প্রেজেন্ট হাইট হচ্ছে 540 সেন্টিমিটার,
কি পার্সেন্ট হারে ইনক্রিজ করছে ওর হাইট, আর পার্সেন্ট ইনক্রিজের পার্সেন্ট যেটা সেটা আর ধরেছি 20%। বলছে 2 বছর আগে কত ছিল, 2 ইয়ার এগো। এটার জন্য ফর্মুলা ইউজ করব। এটা যদি আমি এক্স ধরি তাহলে এক্স বাই 1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার এন, সরি r/100 হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ফর্মুলা। এন ইজ ইকাল টু 2 ইয়ার, তাহলে এখানে কি হবে 540/1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার 2 ইজ ইকাল টু 540/120 হবে এটা যোগ করে, তাহলে 120/100 হোল স্কোয়ার, নিচেতে দুটো 120 গুণ, ওপরে 100, দুটো একটা শূন্য ক্যান্সেল, 4 3 12 25 12 3 6 18 শূন্য। তাহলে অ্যান্সার হবে আমাদের সি। 109, a building worth rupees 1,33,100 is constructed on land worth rupees 72,900. After how many years will the value of both be same if land appreciates at 10% per annum and building depreciates at 10% per annum? বিল্ডিং এর মূল্য বলে দিয়েছে আর যে বিল্ডিংটা হয়েছে তার মূল্য বলেছে। বলছে কত বছর পরে দুটো জিনিসের, ওই বিল্ডিংটা আর ওই জমিটা যার উপর বিল্ডিংটা হয়েছে ওই দুটো জিনিসের ভ্যালু ইকুয়াল হবে। কখন না, যখন ওই জমিটার দাম 10% হারে বাড়ছে আর বিল্ডিংটার দাম 10% হারে কমছে। বিল্ডিং এর দাম কত বলেছে, 1,33,100। কি বলছে, দাম কমছে 10% হারে, তাহলে 90%/100 হোল টু দি পাওয়ার টি ধরি, টি সময় পরে ওই দুটো জিনিসের দাম সমান হবে, তাহলে 80 টু দি পাওয়ার টি ইজ ইকাল টু জমির দাম কত 72,900, এটা কি হচ্ছে 10% হারে দাম বাড়ছে, টু দি পাওয়ার টি ইজ ইকাল টু, এখানে দেখো নিচে 100 টু দি পাওয়ার টি, এখানেও নিচে 100 টু দি পাওয়ার টি, তাহলে দুটো ক্যান্সেল করলাম 100, তাহলে 90, এদিকে এটা নিয়ে আসলাম 100, দুটোর পাওয়ার টি আছে, টি রাখলাম, ইজ ইকাল টু 72900 বাই 133,100 implies 9/11 হোল টু দি পাওয়ার টি ইজ ইকাল টু 729, আমরা জানি 9 এর কিউব, আবার 1331 এটা আমরা জানি 11-র কিউব, তাহলে আমরা লিখতে পারি হোল টু দি পাওয়ার 3 by the formula of exponential আমরা কি লিখতে পারি, যেহেতু 9/11 দুদিকেই, তাহলে t is equal to 3, we get t is equal to 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 110, এই অঙ্ক আগে করেছি, সেম 80-র মতো অঙ্ক, অ্যান্সার হবে এ। 111, এরকম অঙ্ক আগে করা হয়েছে, এটার অ্যান্সার হবে বি, 13.123%। ওকে। 112, the length of a rectangle is increased by 60%. By what percent would the width have to be decreased to maintain the same area? মানে রেক্ট্যাঙ্গেলের লেন্থ 60% বাড়ছে, তাহলে উইথটা কতটা কমালে এরিয়াটা একই থাকবে। 30% নির্ণয় করব, ইজ ইকাল টু 60/100 প্লাস 60 ইন্টু 100, 60/160 into 100 is equal to 75/2 is equal to 37, 1/2%। অ্যান্সার হচ্ছে এ। 113, the radius of a circle is increased by 1%. The percentage increase in area is, একটা সার্কেলের রেডিয়াস বাড়ছে 1% করে, তাহলে তার এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করছে? সার্কেলের রেডিয়াস
ইনক্রিজ করছে কত না 1% হারে, তাহলে এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করবে। এটা একটা ফর্মুলা দিয়ে করব, স্কোয়ারের যে ফর্মুলা, এরকম অঙ্ক স্কোয়ার দিয়ে একটা ছিল, সেখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এখানে ওটাই অ্যাপ্লাই করব। এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকাল টু 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকাল টু 2 ইন্টু 1, এক্স মানে আমার এখানে 1, প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই 100 ইজ ইকাল টু 2 প্লাস 0.01 ইজ ইকাল টু 2.01। তাহলে এরিয়া ইনক্রিজ করবে 2.01%। আমার অ্যান্সার হচ্ছে ডি। 114, for a sphere of radius 10 cm, the numerical value of the surface area is how many percent of numerical value of its volume? একটা স্ফেয়ারের রেডিয়াস 10 সেন্টিমিটার বলে দিচ্ছে, এবার বলছে ওই স্ফেয়ারের সারফেস এরিয়া ওই স্ফেয়ারের ভলিউমের কত পার্সেন্ট। স্ফেয়ারের রেডিয়াস কত বলে দিচ্ছে 10 সেন্টিমিটার। সারফেস এরিয়ার ফর্মুলা কি, সারফেস এরিয়া ইজ ইকাল টু 4 পাই আর স্কোয়ার, আর ভলিউম ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব। এবার জানতে চাইছে সারফেস এরিয়া ভলিউমের কত পার্সেন্ট, তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 4/3 পাই আর এর কিউব ইন্টু 100, পার্সেন্ট যেহেতু নির্ণয় করতে হবে, ইজ ইকাল টু, এখানে 4 পাই ক্যান্সেল, আর স্কোয়ার আর কিউব মানে নিচে একটা আর পড়ে থাকবে আর এই 3টা উপরে চলে যাবে, 3 বাই আর ইন্টু 100। এবার আমি আর এর ভ্যালুটা এখানে বসাবো, 3/10 ইন্টু 100 ইজ ইকাল টু 30%। অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 115, এই অঙ্কটা আগে করেছি সেম 66-র মতো, এটার অ্যান্সার হবে ডি। 116, in measuring the side of a square an error of 5% in excess is made, the error percent is in the calculated area is। একটা স্কোয়ারের সাইড মেজার করতে গিয়ে 5% এক্সেস পরিমাপ করা হয়েছে, যেটা এরর বলছে, তাহলে টোটাল এরিয়াটা মেজার করতে কত পার্সেন্ট এরর হয়েছে। তাহলে এরিয়া মেজার করতে গিয়ে এরর হয়েছে সমান এরর পার্সেন্টেজ ইজ ইকাল টু টোটাল আর কি এরিয়াটার 2x, 2 ইন্টু এক্স মানে এখানে 5% প্লাস 5 স্কোয়ার বাই 100 ইজ ইকাল টু 10 প্লাস 0.25 ইজ ইকাল টু 10.25%। অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 117, 118 আর 119, এই 3টে টাইপেরই অঙ্ক আগে আমি করে দিয়েছি। 117-র অ্যান্সার হবে ডি, অপশন ডি। 118 কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন বি, আর 119 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন এ।